আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। লাইফ অফ কেয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে আমি খুব সহজে কি করে গরুর মাংসের বিরিয়ানি রান্না করা যায় সেটাই শেয়ার করব রাইস কুকারে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি কড়াইতে 1 কাপ মতো তেল দিয়ে তার মাঝে কিছু পেঁয়াজ কুচি আর তেজপাতা, 4-5 টুকরো এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। আমি এখানে পেঁয়াজটা একটু কম দিয়েছি কারণ আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ইউজ করব। এরপর আমি এর মাঝে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাটাকে আমি নেড়ে নেব। তারপর আমি এখানে 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তো এর পর্যায়ে আমি বিরিয়ানির যে মশলাটা ছিল 1 প্যাকেট বিরিয়ানি মশলা এখানে দিয়ে দিলাম। আমি এখানে রাঁধুনির বিরিয়ানি মশলা ইউজ করছি। আপনারা যে যার ইচ্ছা মতো যে কোনো ব্র্যান্ডের মশলা ইউজ করতে পারেন। আমি সামান্য একটু পানিও দিয়ে দিয়েছিলাম। তো এরপরে আমি এর মাঝে টক দই আর টমেটো সস দিয়ে দিলাম। আমি এখানে টক দই দিয়েছিলাম 1 কাপ মতো আর টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে কিন্তু টমেটো সস আর টক দই দুটো কিন্তু ইউজ করতেই হবে, না হলে কিন্তু বিরিয়ানির আসল টেস্টটাই আসবে না। তো মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এর মাঝে গরুর মাংসগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব। কষিয়ে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে 2টা সিটি দিয়ে নিছিলাম। আর হ্যাঁ, এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম সেগুলোও কিন্তু এর মাঝে দিয়ে দিছিলাম। তো আমার মাংস কষানো হয়ে গেলে মাংসটাকে তুলে নিয়ে সেম তেল আর মশলার মাঝে আমি যে চালগুলোকে ধুয়ে রাখছিলাম সেই চালগুলোকে দিয়ে দিলাম। আমি এখানে 6 কাপ পরিমাণ চাল নিয়েছি। আমি কিন্তু এখানে পোলার চাল ইউজ করছি, চিনি গুঁড়া চালটা। ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো 6 কাপ পরিমাণ চালের জন্য আমি এখানে 11 কাপ পানিকে একদম ফুটন্ত গরম অবস্থায় রেখে দিয়েছিলাম। তো আমি এখানে রাইস কুকারের মাঝে চালটা দিয়ে তার মাঝে পানিগুলোকে দিয়ে দিলাম। আর আমি এখানে কিছু বাদামকে বেটে রাখছিলাম, পরে পানির মাঝে সেই বাদামগুলোকে দিয়ে দিলাম। দিয়ে মুখটাকে ভালো করে ঢেকে দিয়েছিলাম। যখন কিনা পানি আর চাল সমান সমান হয়ে আসছে তখন আমি উঠিয়ে রাখা মাংসগুলোকে এর মাঝে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো কিছু সময়ের জন্য। এরপর আমি ঢাকনা খুলে কিছু আলুকে ভেজে রাখছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এর উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে ছিটিয়ে কিছু কাঁচামরিচকে সেদ্ধর জন্য দিয়ে দেবো ওপর থেকে। এই পর্যায়ে আপনারা ঘিও দিতে পারেন, বাট আমার বাসায় ঘি ফুরিয়ে গিয়েছিলো বলে আমি ঘি দিতে পারি নাই। আর এভাবে বিরিয়ানি রান্না করলে না অসম্ভব টেস্ট হয়। আপনারা বাসায় রান্না করে অবশ্যই দেখতে পারেন। আর হ্যাঁ, আমার বাসায় আমার হাতের এই বিরিয়ানিটা না সবাই অনেক বেশি পছন্দ করে। যাই হোক, কিছু সময় আমি এটাকে ঢেকে রাখছিলাম, মানে ভাপে রাখছিলাম আর কি। পরে কিছু সময় পরে 15 মিনিট পরে আমি এটাকে ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে দিচ্ছি, মানে উপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো উপরে করে দিচ্ছি। আর দেখেন আমার বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে আর ঝরঝর হয়েছে। একটা গায়ের সাথে কিন্তু একটা মোটেই লাগে নাই। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।